শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জামায়াত নেতা রেজাউল করিম। বুধবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে একটি নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ার বসানোকে কেন্দ্র করে তুচ্ছ একটি ঘটনাকে ঘিরে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর মুহূর্তের মধ্যেই তার রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে। সংঘর্ষে পুরো উপজেলা পরিষদ মাঠ রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও রাত 9:45টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই সংঘর্ষের ঘটনায় অন্তত 50 জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।